ওয়ালাইকুম আসসালাম। কাউসার প্লাবন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমি একটু শেয়ার করতেছি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কিশোর দ্রুত বলো। আমি একটু লাইভে আছি, বলো। হ্যাঁ, বলো। কালকে আসবা পাইবিটে? ঠিক আছে। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। লাইভে আছি, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউনের আদ্যপ্রান্ত। ঠিক আছে? প্রোনাউন নিয়ে কথা বলবো প্রথমে, তারপরে হচ্ছে আমরা বিআইবিএম এবং আইবি এর কোশ্চেন গুলো দেখবো। যারা একটু লাইভে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, দেখেন প্রোনাউন জিনিসটা কি আমাকে একটু বলেন তো। প্রো আর একটা লিখলাম হচ্ছে নাউন। এই প্রো মানে কি? নাউন মানে তো আমরা সবাই জানি।
নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, আর প্রো মানে কি? ওয়ালাইকুম আসসালাম। বিগত বছরগুলোতে প্রোনাউন থেকে যে টপিক গুলো আসছে বিআইবিএম এবং আইবিএ তে, সেগুলো আমরা একটু দেখব। দেখেন, প্রো মানে হচ্ছে পরিবর্তে। প্রো মানে কি? পরিবর্তে। আর নাউন মানে তো হচ্ছে নাম। নাউন মানে হচ্ছে নাম। তাহলে আমরা বলতে পারি যে নাউনের পরিবর্তে যাহা বসে তাহাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যাহা বসে তাই হচ্ছে কি আমার প্রোনাউন। আচ্ছা, যেমন ধরেন আমার একটা নাম লিখলাম রাজন। রাজনটা হচ্ছে নাউন, এর পরিবর্তে আমি হি বসালাম, তাহলে এটা হচ্ছে আমার কি? প্রোনাউন। এতটুকু বেসিক বিষয় আমরা সবাই জানি। এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আমরা যাব হচ্ছে পরবর্তী যে ইম্পর্টেন্ট বিষয়টা আছে সেই বিষয়টার দিকে। দেখেন, প্রোনাউন থেকে বিআইবিএম বলেন, আইবিএ এবং বিজনেস ফ্যাকাল্টি যারাই রয়েছেন সবাই এখান থেকে কোশ্চেন করেন। হ্যাঁ, প্রোনাউন থেকে সব জায়গাতেই কোশ্চেন আসে। আমরা জানি প্রোনাউন হচ্ছে কয় প্রকার? ৮ প্রকার। ৮ প্রকার প্রোনাউন। আমরা একটু বেসিক থেকে আগাবো, বেসিক থেকে কোশ্চেন গুলোর দিকে আগাবো, মুভ করবো, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে সাথে যে কাজটা একটু করবেন সেটা হলো, প্রথমেই আমরা যে প্রোনাউনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন নিয়ে আমরা কথা বলার আগে একটা জিনিস দেখে আসবো, সেটা হলো পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে। পার্সন মানে হচ্ছে ব্যক্তি, আর ব্যক্তির পরিবর্তে যাহা বসে তাহাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখবো। ৩ জন লাইভ দেখতেছেন, আমাকে একটু জানাবেন যে আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসবো যে পার্সোনাল প্রোনাউনের আসলে কয়টা ফর্ম হয়। একটা হলো সাবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম হয়। এরপরে হচ্ছে আপনার অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। এরপরে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে আপনাদের পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। এরপরে যেটা হয় সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এখন কি কি বসে আমরা একটু দেখবো। যেমন দেখেন, সাবজেক্টিভে যদি বসে আই, আয়ের অবজেক্ট কি আমরা সবাই জানি, সেটা হলো মি। আচ্ছা, পসেসিভ হচ্ছে কি? মাই। পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। আমরা একটু বেসিক থেকে আগাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে মাই সেলফ। এরপরে আমরা চলে যাব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। তারপর আমরা লিখতে পারি উই। উই থেকে হয় হলো আস, আওয়ার। তারপরে হচ্ছে আওয়ার্স। তারপরে হচ্ছে কি আওয়ার সেলফ, আওয়ার সেলফস। ওকে, এরপরে হচ্ছে ইউ,
অবজেক্টে ইউ হয়, পসেসিভ হচ্ছে ইওর, তারপরে হচ্ছে ইয়োরস। এগুলো আপনারা সবাই অনেকেই জানেন। হ্যাঁ, একটু রিভিশন দিচ্ছি যাতে আপনাদের এটা নিয়ে আর কোনো সময় কোনো প্রবলেম না হয়। ইয়োর সেলফ, SELF। আরেকটা হচ্ছে ইয়োর সেলফ, যদি প্লুরাল বোঝায় SELVES হয়, ইয়োর সেলফ। প্লুরাল হলে কি হয়? প্লুরাল হলে কি হয়? ইয়োর সেলফ হয়। এবার আসেন, আমরা যদি লিখি হি, এর অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ হচ্ছে হিজ, তারপরে হচ্ছে আপনার এটাও হচ্ছে হিজ, পসেসিভ প্রোনাউনও হিজ, আর এটা হলো হিমসেলফ। রিফ্লেক্সিভে কি হয়? হিমসেলফ। এবার আসেন, আমি যদি শি লিখি, শি থেকে কি হয় বলেন? হার হয়, হার। এখানে হচ্ছে হার। হুম, আচ্ছা। আর প্রোনাউনে কি হবে? হার্স হবে। প্রোনাউনে কি হবে? হার্স হবে। আর এখানে হবে কি? হারসেলফ, তাই না? হারসেলফ। ওকে, হারসেলফ, SELF, হারসেলফ। এবার আসেন, আমি যদি লিখি দে, দের অবজেক্ট হচ্ছে দেম, দেয়ার, পসেসিভে কি? দেয়ার, পড়ানো হবে দেয়ার্স। কি হবে? দেয়ার্স। এখানে হবে দেমসেলফ, themselves, SELVES, selves. ওকে, লাস্ট অন ইজ, ইট। ইটের অবজেক্ট কি হয়? ইটি হয়। পসেসিভ হয় হচ্ছে ইটস, পসেসিভ কি হয়? ইটস। পসেসিভ প্রোনাউনও কি হয়? ইটস। আর এখানে যেটা হয়, ইটসেলফস, ইটসেলফস, ইটসেলফ। ওকে, এখানে আমরা পার্সোনাল প্রোনাউনের বেশ কয়েকটা জিনিস এখানে আমরা লিখলাম। পার্সোনাল প্রোনাউনের ক্লিয়ার আছে? থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। আহ আমরা এখান থেকে যেটা দেখলাম পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন হচ্ছে 8 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। আর কোন জায়গা থেকে প্রশ্ন আসে দেখেন, আমি আপনাদেরকে সেই জিনিসটা বলবো। আসলে পড়া তো অনেক, সবই তো পড়া যাবে না, তাই না? কোন জায়গা থেকে কোশ্চেন গুলো হয় সেগুলাকে ফাইন্ড আউট করাই হচ্ছে আমাদের কি মূল বিষয়। তো যে জায়গাগুলো থেকে কোশ্চেন গুলো বেসিক্যালি হয়, সেই জায়গাগুলো আমরা কি করব? ফাইন্ড আউট করব। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ। তনুশ্রী, প্রিয়াঙ্কা আপু, ধন্যবাদ। আচ্ছা, আপনারা একটু সাথে থাকবেন, একটু লাইক কমেন্ট করলে ভালো লাগে। হ্যাঁ, যেহেতু আমরা ফ্রি ক্লাস করাচ্ছি, আপনাদের যদি একটু ভালোবাসা পাই, আপনাদের যদি একটু রেসপন্স পাই, তাহলে বেশ ভালো ভালো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু বলেন, এতটুকু লেখা শেষ হলে একটু ডান লেখেন সবাই, অথবা SS নেন। হ্যাঁ, অথবা কি করবেন? SS নেবেন, স্ক্রিনশট নেবেন। তাহলে আমরা দেখলাম যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে কি? পার্সন। পার্সন থেকে কি হয়? এই যে পার্সন, দেখেন এখানে কিন্তু এর মধ্যে পার্সন কথাটা উল্লেখ আছে। পার্সন মানে হচ্ছে কি? পার্সোনাল। তাহলে ব্যক্তির পরিবর্তে যাহা বসে তাহাই হচ্ছে আমাদের কি? পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনের ব্যবহার শেখার আগে আমাদেরকে একটু দেখতে হয় যে পার্সোনাল প্রোনাউনের কতগুলো ফর্ম রয়েছে। পার্সোনাল প্রোনাউনের কতগুলো ফর্ম রয়েছে সেগুলো আমি একটু এখানে দেখাইলাম, যে পার্সোনাল প্রোনাউনের আমাদের কি রয়েছে, কতগুলো ফর্ম আছে এখানে, সেই ফর্মগুলো আমরা একটু দেখাইলাম। আমি একটু শেয়ার করতেছি কয়েকটা গ্রুপে, সম্ভব হলে আপনারা একটু শেয়ার করবেন। ঠিক আছে? আপনাদের যত রেসপন্স ভালো থাকবে, তত বেশি করে আমি আসলে ক্লাসে
এফোর্ট দিতে পারবো, তাই না? ওকে, আমরা সবাই জানি যেটুকু আপনারা সবাই জানেন, যতটুকু আমরা এখানে লিখেছি। তো এই হচ্ছে বিষয়। তো এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমি আশা করছি যে এতটুকু আপনাদের লেখা শেষ হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়ে গেলে আমাকে একটু বলবেন। আচ্ছা, আহ, কেন দিল? এতটুকু যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন? একটু লিখবেন। হ্যাঁ, কাউসার ভাই, হ্যাঁ আপনাকে লাইভে দেখতে চাই, কমেন্ট করেন। এআই কাউসার, কাউসার ভাই আপনাকে আমি একটু কমেন্টে দেখতে চাই। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবেন, আশা করছি। আচ্ছা, এতটুকু আমি তাহলে মুছে দিলাম। এতটুকু কি আপনাদের ক্লিয়ার হয়েছে? আমরা যারা লাইভটা দেখতেছি, হুম, কাউসার প্লাবন, হ্যাঁ এতটুকু আমাদের, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এতটুকু আমাদের ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আসলে আমরা পরবর্তী স্টেপে যাই। আই হোপ এতটুকু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে কতগুলা ফর্ম থাকে পার্সোনাল প্রোনাউন। এগুলা নতুনত্ব কিছু না, এগুলো পুরাতন জিনিস। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বেশি সময় দিব না। এবার লেখেন সাবজেক্ট প্রোনাউন। আমরা হেডলাইন করব কি? সাবজেক্ট, সাবজেক্ট প্রোনাউন। দেখেন খুবই চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে, ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা জানতে পারবেন। কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে প্রোনাউনে সেটা আমি বলে দিব। সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন হিসেবে কি বসে আমি ইতিপূর্বে দেখেছি, আপনারা দেখেছেন যে আই, উই, তারপরে হচ্ছে ইউ, তারপরে হি, শি, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট আকারে বসে, কেমন? আচ্ছা, এগুলো হচ্ছে আমার সাবজেক্ট আকারে বসে। সাবজেক্ট প্রোনাউন কি করে? সাবজেক্ট হিসেবে বসে। আচ্ছা বলেন তো তাহলে আমাকে, এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি হলো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসে। সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্ট প্রোনাউন বসে। এটা একটু খেয়াল করবেন। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, খুবই সহজ করে আমি এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। দেখেন আমি একটা এক্সাম্পল নিচ্ছি এখানে। আমি বললাম, কি বললাম? মি লাভ হিম, মি লাভ হিম, এটা একটা বললাম। আচ্ছা, কলমে কালি শেষ, আমার একটা আছে। মি লাভ হিম এটা বললাম। আরেকটা লিখলাম হচ্ছে আমি আই লাভ হিম। বলেন তো এটার মধ্যে কোনটা কারেক্ট? খুবই বেসিক, ভেরি বেসিক থেকে আমি একটু আগাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ইমন ভাইয়া, থ্যাংক ইউ। সবাই একটু রিয়াকশন ইউজ করবেন। দেখেন খুবই বেসিক থেকে আমরা একটু আগাচ্ছি। বলেন তো এখানে এক নাম্বারটা কারেক্ট নাকি দুই নাম্বারটা কারেক্ট? এখানে বলছে মি লাভ হিম, আর একটা বলতেছি আই লাভ হিম। এখানে কোনটা কারেক্ট? সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসে, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ ইমন ভাই আপনাকে ধন্যবাদ। সাবজেক্ট হিসেবে কি বসে ভাইয়া? সাবজেক্ট প্রোনাউন বসে। খুব বেসিক থেকে আগাচ্ছি কিন্তু সামনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইমন ভাই। হ্যাঁ, ওকে, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন সবার কাছে। ঠিক আছে, আচ্ছা, আই লাভ হিম, ভেরি গুড। অ্যান্সার হবে কি আমাদের? আই লাভ হিম। সো আমাদের দুই নাম্বারটা কারেক্ট, কারণ আইটা হলো সাবজেক্ট প্রোনাউন। এই যে আমি এখানে লিখেছি সাবজেক্ট প্রোনাউন সাবজেক্ট পজিশনে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সাবজেক্ট প্রোনাউন কি বসে? রাফিউল মার্দি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই বোন আমার, আপনাদের উৎসাহ পেলে, আপনাদের যদি উপস্থিতি ভালো থাকে, বিশ্বাস করেন আমি আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা খুব ভালো কিছু করতে পারবেন, বিলিভ মি। ঠিক আছে, আপনাদের যদি আমি পাই, সাপোর্ট পাই, আপনারা যদি একটু আমার সাথে থাকেন, হ্যাঁ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু সামথিং স্পেশাল ফর ইউ। ওকে, আসে, থ্যাংক ইউ। আপনাদের উপস্থিতি দেখলে আমার ভালো লাগে। আপনারা সবাই আপনাদের পছন্দের একজনকে অন্তত লাইভটা শেয়ার করে দিবেন আশা করছি। আচ্ছা, তাহলে অবশ্যই সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসে, এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি। এবার আসেন নেক্সটে। নেক্সট যে জিনিসটা আমরা এখানে করব সেটা হলো 2 নাম্বার লিখবেন। এটা আপনাকে 1 নাম্বার দিতে পারেন, হ্যাঁ। 2 নাম্বার লিখবেন হচ্ছে
বি ভার্বের পরে কি ভার্বের পরে? বি ভার্ব। আমার সাথে সাথে একটু লেখেন। বি ভার্বের পরে বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। কি বসে ভাইয়া? সাবজেক্ট প্রোনাউন বসে। বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। আমরা সবাই জানি যে বি ভার্ব গুলো কি কি। তারপরে আমি একটু বলে দিচ্ছি যে বি ভার্ব গুলো আসলে কি কি। দেখেন, বি নিজেই একটা ভার্ব। বি থেকে হয় হলো এম, ইজ, আর, তারপরে হচ্ছে ওয়াজ, ওয়ার। তারপরে বির সাথে যদি আমরা আইএনজি যোগ করি, হ্যাঁ, বি প্লাস আইএনজি, তাহলে কি হবে? বি প্লাস আইএনজি করলে হয় বিং। উফ। আর বির পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে আপনি দেখেন 1 2 3 4 5 6 7 8 সবসময় মনে রাখবেন বি ভার্ব থেকে 8টা ফর্ম হয়। কয়টা ফর্ম হয় প্রিয় ভাই বোন আমার? বি ভার্ব থেকে কয়টা ফর্ম হয়? 8টা ফর্ম হয়। ওকে, বি ভার্ব থেকে কয়টা ফর্ম হয়? 8টা ফর্ম হয়। তাহলে আমাকে একটু বলেন যে বি ভার্বের পরে কি আসে? আই লাভ হিম রাজন স্যার। আই লাভ ইউ ভেরি মাচ ডিয়ার ভাই ইমন ভাই। হ্যাঁ, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন। তাহলে বিভার থেকে কি হয়েছে? 2 নাম্বার। 1 নাম্বার আমরা কি দেখলাম? সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসে, অর্থাৎ সাবজেক্ট পজিশনে বসে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে বি ভার্বের পরে। এই যে পরে কথাটা একটু খেয়াল করবেন। কার পরে? বি ভার্বের পরে। বি ভার্বের পরে কি বসে? বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। আসেন তাহলে আমরা একটা এক্সাম্পল নেই। ক্লাসগুলো আমরা আস্তে আস্তে আগাবো, ঠান্ডা মাথায় আগাবো, যাতে আমাদের কাজে লাগে, তাড়াহুড়া করবো না। হ্যাঁ, এক্সাম্পল যদি আমি নেই, একটু খেয়াল করেন ভাই বোন আমার। আমি লিখলাম দিস ইজ আই। দিস ইজ কি? আই। অথবা লিখলাম মি, হু অ্যাম রেসপন্সিবল। হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। ভাই বোন আমার, আমাকে একটু বলেন তো এখানে অ্যান্সারটা কি হবে? সবার কাছ থেকে আমি একটু রেসপন্স চাচ্ছি, বলেন এখানে অ্যান্সারটা কি হবে? আই হবে নাকি মি হবে? আই হবে নাকি মি হবে? আমাকে একটু বলেন। হ্যাঁ, বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এবার একটু আমাকে বলেন যে এইখানে কি হবে আসলে? এইখানে আসলে কি হবে? এইখানে আসলে আনসারটা কি হবে? আই হবে নাকি মি হবে? আচ্ছা, আই হবে নাকি মি হবে? আই হবে নাকি মি হবে? দেখেন, এই যে ইসটা হলো কি? বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট ফর্ম হবে। বি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট ফর্ম হবে। সো এখানে আই হবে। দিস ইজ আই। ঠিক আছে। তাহলে এখানে কি হবে? দিস ইজ আই। দিস ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। হ্যাঁ, ভেরি গুড। রাফিউল মার্দি ভাই, ভাইয়ের জন্য একটা ভালোবাসা। আপনারা যদি একটু রেসপন্স করেন, আপনাদের যদি একটু ভালো উপস্থিতি থাকে, দেখেন দেখবেন আমি অনেক ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারছি। হ্যাঁ, এই জন্য আপনারা একটু শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত যারা রয়েছে। হুম, দিস ইজ আই হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু রিয়াকশন ইউজ করবেন ভাই বোন আমার। হ্যাঁ, ফুল কোর্স কিন্তু আমি আপনাদের জন্য ফ্রিতে চালু করেছি, বিশ্বাস করেন। এই ভাইয়ের উপর একটু বিশ্বাস রাখেন। ঠিক আছে। খুব সহজেই আপনারা ভালো কিছু করতে পারবেন। আপনাদের নিয়ে একটা ভালো পরিকল্পনা রয়েছে। সেটা হলো আমরা কিভাবে প্রিলি পাস করা যায় আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে, ফুল প্রিলির প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় সেটা আমরা কনফার্ম করব। এবং এর মাঝে মাঝে আমরা হচ্ছে রিটেন পার্টেও আগাবো। ঠিক আছে। ওকে, তাহলে এখানে হবে আই। তো আশা করি আমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন পরবর্তী জিনিসটা যেটা আমরা দেখতে চাচ্ছি, সেটা হলো পরবর্তী জিনিস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আপনার একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আসেন একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আইবিএ এবং বিআইবিএম এর, কার? বিআইবিএম এর কোশ্চেন। আইবি এবং বিআইবিএম এর কোশ্চেন, এই কোশ্চেনটা আপনারা সলভ করবেন।
দেখি কেমন বুঝতে পারছেন আপনারা। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, সেটা হলো ইট ওয়াজ আস হু হ্যাড লেফট হু হ্যাড left before he arrived before he arrived before he arrived। আচ্ছা, এটা ছিল আমাদের আজকের ক্লাসের 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, প্রোনাউন থেকে। দেখেন অপশনে ছিল এ নাম্বারে বলতেছিল আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড বিফোর হি অ্যারাইভড বিফোর হি অ্যারাইভড। বি নাম্বারে বলতেছিল উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড বিফোর হি অ্যারাইভড। সি নাম্বারে বলছে উই হু হ্যাড went before he arrived before he arrived। ওকে। 4 নাম্বারে যেটা বলছে us who had went before he arrived before he arrived। বলেন তো এই অ্যান্সারটা কি হবে? সবাই একটু বলেন তো আমাকে, এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা একটু দেখতে চাই। এটার অ্যান্সারটা কি হবে আমাকে একটু বলেন। It was us who had left before he arrived। এই অ্যান্সারটা কোনটা হবে? এটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? একটু বলেন এটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এইটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখেন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের ভুল আছে কোন জায়গায়। এই যে দেখেন ইট ওয়াজ, এটা হলো কি বি ভার্ব, এটা কি ভার্ব? বি ভার্বের পরে কি আছে? অবজেক্ট ফর্ম আছে। উয়ের অবজেক্ট ফর্ম কি? উয়ের অবজেক্ট ফর্ম কি? আস। তাহলে আমরা জানি বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম থাকার কথা ছিল, কিন্তু আছে কি? অবজেক্ট ফর্ম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে কারেক্ট কোনটা হবে, অর্থাৎ নিচের কোনটা কারেক্ট করে দেয়া আছে? এখানে আস আছে, এটা তো হবে না, কারণ কি ইট ওয়াজ আস, এটা হইতে পারে না। ইট ওয়াজ, তারপরে উই আছে, হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। আচ্ছা, এটা হতে পারে, এটা আমরা রেখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন সি নাম্বারে, উই, ঠিক আছে, হু হ্যাড ওয়েন্ট। আচ্ছা, এটাও আমি রেখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আস তো এটা হবে না, কারণ কি বিভার্ব, অজ হলো বিভার্ব, বিভার্বের পরে কখনো আস হবে না। তাহলে এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে আমাকে একটু বলেন তো দেখি। হ্যাঁ, 2 নম্বর অপশনের মধ্যে কোন অপশনটা হবে? 2 নম্বর অপশনের মধ্যে হবে বি নাম্বার অপশন। দ্যাটস ভেরি গুড। কেন বি নাম্বার অপশনটা হইলো? দেখেন আমরা যদি একটু ভিন্ন কলম ইউজ করি, এটাকে একটু মার্ক করার জন্য, সবাই একটু খেয়াল করেন। উই হু হ্যাড লেফট, এই দেখেন একটা বিফোর আছে না ভাইয়া? এখানে কিন্তু দুইটা জিনিস আমাকে চেক করতে হবে। কয়টা জিনিস চেক করতে হবে? দুইটা জিনিস চেক করতে হবে। এখানেও কিন্তু দেখেন বিফোর আছে, কেমন? বিফোর। আচ্ছা, বিফোরের যে রুলসটা রয়েছে সেই রুলসটা সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত, কেমন? বিফোরের রুলসটা হলো কি? বিফোর এবং আফটারের একটা রুলস আছে পাস্ট পারফেক্ট টেন্সের। রুলসটা হলো বিফোরের পূর্বে হয় কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোরের পরে হয় কি? বলেন, বিফোরের পরে হয় কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখেন এই বিফোর এবং আফটার যারা আমরা একটু এখনো মানে ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি।
দেখেন বিফোর, আর এর পাশে আমি লিখলাম আফটার। বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, আমি তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, ঠিক আছে। আর পরে হলো কি পাস্ট ইনডিফিনিট, মানে হলো সাবজেক্ট প্লাস ভি টু। আর আফটারে বিষয়টা উল্টা, আফটারের বিষয়টা উল্টা, এটা আমরা সবাই জানি। তাহলে আফটারে বিফোরের পূর্বে যদি হয় তাহলে আফটারের পরে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। কেমন? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে আগে কি হবে? পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভি টু। ওকে, এই দুইটা জিনিস আপনার সবাই জানেন। দেখেন ইংরেজি আসলে নতুন কিছু না, পুরাতন কিছুই, কিন্তু যেহেতু আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছি, এই জন্য আমরা কি করতেছি, একটু বেসিক দিয়ে আগাচ্ছি। দেখেন এটা কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখার একটা শর্টকাট আছে, হলো বিফোর এর পূর্বে। বিফোর মানে কি বলেন তো? বিফোর মানে পূর্বে না প্রিয় ভাই বোন আমার? বিফোর মানে কি? পূর্বে। আর আফটার মানে কি? পরে। বিফোর মানে পূর্বে, আমি পূর্বে কথাটা এই পাশে লিখতেছি, হ্যাঁ। বিফোর মানে পূর্বে, আর আফটার মানে কি? পরে। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা এইভাবে মনে রাখতে পারি যে বিফোর এর পূর্বে, আফটার এর পরে পাস্ট পারফেক্ট, আর আগে পরে পাস্ট ইনডিফিনিট। আমার সাথে একবার বলেন, বিফোর এর পূর্বে পাস্ট, বিফোর এর পূর্বে আফটার এর পরে। তাহলে বিফোর মানেও যেহেতু পূর্বে, আফটার মানে হচ্ছে পরে, বাংলা অর্থ যেটা আসে। তাহলে বিফোর এর পূর্বে আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর আগে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ভাই বোন আমার, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, থ্যাংক ইউ ইমন ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা আসেন, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে আমি অ্যান্সারটা বি নিব নাকি হচ্ছে সি নিব, এটা ডিপেন্ড করবে কার উপরে। দেখেন এখানে কিন্তু উই আছে, হু আছে, তাই না? তার মানে উই আছে, এখানেও কিন্তু উই আছে, দুইটাই কারেক্ট। হু ঠিক আছে, সমস্যা নাই। হ্যাডও ঠিক আছে, হ্যাডও ঠিক আছে। আচ্ছা বলেন তো, হ্যাডের পরে হয় ভি থ্রি, এটা কি ভি থ্রিতে আছে? না, আমরা সবাই জানি ভি থ্রি হলো কি? গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন, ঠিক আছে না? তাহলে এখানে কি? এটাও ঠিক হইতো যদি এখানে আমার গন থাকতো, বাট এখানে গন নেই, ঠিক আছে। আর বিফোরে পূর্বে গন এটা নেই, তাহলে এটা ঠিক হবে না, তাহলে এটা বাদ। এটা আমরা বাদ দিচ্ছি, তাহলে আমাদের একটাই থাকতেছে, হু, উই হু হ্যাড লেফট। তাহলে হু ও এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, যে উই এর পরিবর্তে বসেছে। হ্যাড লেফট মানে কি? বি থ্রি। হ্যাড প্লাস বি থ্রি আছে, হ্যাড প্লাস কি আছে? বি থ্রি আছে, হ্যাড প্লাস বি থ্রি আছে। আর বিফোর এর পরে আছে কি? হি অ্যারাইভ, তার মানে কি? পাস্ট ইনডিফিনিট আছে। দ্যাটস ওয়াই এই আনসারটা আমাদের কারেক্ট। ভি টু আছে, ওয়েন্ট। হ্যাঁ, ভেরি গুড। ভি টু আছে, ওয়েন্ট, দ্যাটস ওয়াই আমরা এই আনসারটা নিতে পারছি না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা ভাই বোন আমার? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ইট ওয়াজ উই। কারণ অসটা হলো বিভার, বিভার্বের পরে আমরা জানি হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। তাহলে ইট, ইট ওয়াজ উই হু হ্যাড লেফট। তাহলে এখানে কিন্তু দুইটা রুল ছিল, একটা হলো বিফোর আফটারের একটা বিষয় ছিল, আর একটা বিষয় ছিল হচ্ছে কিসের আপনার, এই যে প্রোনাউনের সাবজেক্ট ফর্মের একটা বিষয় ছিল। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। আসেন আমরা নেক্সটে যাই। তো নেক্সট কোশ্চেনে আমরা যেটা যাব, সেটা হচ্ছে, নেক্সট আমরা যেটা দেখব, তাহলে আমরা বিফোর আফটার বুঝতে পেরেছি, রাইট? নেক্সট আমরা আরেকটা কোশ্চেন লিখবো, হ্যাঁ। নেক্সট আমরা কি করব? আরেকটা কোশ্চেনের দিকে যাব। নেক্সট আমরা আরেকটা কোশ্চেনের দিকে যাব। নেক্সট আমরা কি করব? আরেকটা কোশ্চেনে যাব। দেখেন কোশ্চেনগুলো একটু বড় বড় হবে, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন। কি ব্যাপার, কলমে কালি ডিস্টার্ব করতেছে কেন রে বাবা? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, সবাই একটু আমার সাথে সাথে লিখতে পারেন। 2 নম্বর কোশ্চেনে আছে হলো ইট শুড বি, খেয়াল করবেন, ইট শুড বি হার, ইট শুড বি হার উইথ হুম, with whom you share your secrets, your secret, your secrets। আবার বলতেছে নট মি, নট মি।
এই যে হার্ট থেকে এখানে আন্ডারলাইন করা ছিল, হ্যাঁ, সিক্রেট পর্যন্ত কি ছিল, পুরোটাই আন্ডারলাইন করা ছিল, নট মি। ওকে, এটাও কিন্তু বিআইবিএম আইবি এর কোশ্চেন, বিগত সালে ব্যাংকে আসা প্রশ্ন। তাহলে এখানে হার উইথ হুম, আপনাদের গত ক্লাসে হু এবং হুমের ব্যবহারটা শিখিয়েছিলাম, মনে আছে কিনা আমাকে একটু জানাবেন, না থাকলে আমি আবার দেখাই দিব। হু শেয়ার, হু শেয়ার সিক্রেট, হু শেয়ার সিক্রেটস, আমাদের বলতেছে নট মি। ওকে, বি নাম্বার বলতেছে হার উইথ হুম, হার উইথ হুম ইউ শেয়ার ইউর সিক্রেট, ইউ শেয়ার, ইউ শেয়ার ইউর সিক্রেটস, ইউর সিক্রেটস। আমি আপনাদের কমেন্ট এখন দেখতেছি না, একটু পরে কমেন্ট করেন। নট আই, এখানে কি আছে, নট আই। সি নাম্বারে আছে শি উইথ হুম, শি উইথ হুম ইউ শেয়ার ইউর সিক্রেট, ইউ শেয়ার ইউর সিক্রেট, ইউ শেয়ার ইউর সিক্রেটস। তারপর বলতেছে নট মি। ওকে, ডি নাম্বার দেখেন লাস্ট হচ্ছে শি উইথ হুম, শি, শি উইথ হুম ইউ শেয়ার, শি উইথ হুম ইউ শেয়ার ইউর সিক্রেট, ইউর সিক্রেটস। তারপরে কমাতে বলতেছে নট আই, কি বলতেছে, নট আই, কি বলতেছে ভাই, নট আই, কি বলতেছে, নট আই। ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমাকে একটু বলেন। তার আগে আসেন আপনাদের একটা একটা স্পেশাল একটা রুলস দেখাই, হ্যাঁ, স্পেশাল রুলস, এস আর, এস আর মানে কি, স্পেশাল রুলস। স্পেশাল রুলসটা কি ভাই বোন আমার একটু খেয়াল করবেন। স্পেশাল রুলসটা কি আমি একটু বললি, আপনারা একটু খেয়াল করবেন, আশা করছি আমাকে শোনা যাচ্ছে। আপনারা একটু সবাই লিখবেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর লিখবেন হচ্ছে হ্যাভিং, গেট, গট, বিং এবং টু বি, এবং কি, টু বি। এইগুলা যদি থাকে এদের পরে ভার্ব থ্রি হয়, কি হয় প্রিয় ভাই বোন আমার, ভার্ব থ্রি হয়। এই যে একটু দেখেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, বিং এবং টু বি এর পর কি হয়, ভার্ব থ্রি হয়। ঠিক আছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস, সবাই একটু মনে রাখবেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, বিং এবং টু বি, এদের পরে প্রিন্সিপাল ভার্বে কি হয়, তিন নাম্বার ফর্মটা হয়। এদের পরে কি হয়, প্রিন্সিপাল ভার্বের তিন নাম্বার ফর্মটা হয়। সবাই লিখছেন কিনা বলেন। আচ্ছা, এবার এইটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে আপনার, বলেন তো এবার অ্যান্সারটা তাহলে কি হবে, দুই নাম্বার এই কোশ্চেন, এগুলো কিন্তু বিআইবিএম এবং আইবিএম এর কোশ্চেন, আইবি এর কোশ্চেন, বিআইবিএম, বিআইবিএম এবং কি আইবি এর কোশ্চেন, কিসের কোশ্চেন, আইবি এর কোশ্চেন। আচ্ছা, বলেন এখানে রাইট অ্যান্সারটা কি হবে, এইখানে রাইট অ্যান্সারটা কি হবে, এইখানে রাইট অ্যান্সারটা কি হবে, এইখানে রাইট অ্যান্সারটা কি হবে, বলেন দেখি।
এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? আপনারা কি শুনতে পাচ্ছেন? ইমন ভাই আছেন? এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? বলেন তো দেখি। আপনারা যারা আছেন, এইখানে রাইট অ্যান্সারটা কি হবে আমাকে একটু বলেন। এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? দেখি, এখানে রাইট অ্যান্সারটা কি হবে? আপনারা একটু কমেন্ট করেন তো। ভুল হোক, সমস্যা নাই। ভুলের মাধ্যমে আমরা শিখব। কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভেরি গুড। এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? আমরা একটু অ্যান্সার করব, হ্যাঁ? রাইট অ্যান্সারটা একটু লিখবো। ভুল হোক, সমস্যা নাই। ভুল হোক, কোনো সমস্যা নাই। আমরা একটু কি করব? রাইট অ্যান্সারটা লিখবো এখানে। সবাই একটু লেখেন। এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? এইখানে রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু লিখি। এখানে রাইট অ্যান্সারটা কি হবে? সি। এমন ভাই বলছেন সি। আচ্ছা, সি উইথ হুম ইউ শেয়ার ইউর সিক্রেট নট মি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, রাফিল মার্দি ভাই বলছেন ডি। হ্যাঁ, আপনারা সবাই একটু রিয়াকশন ইউজ করেন, প্রিয় ভাই বোন আমার। আহ, সবাই একটু রিয়াকশন ইউজ করেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন। হুম। আমরা ধারাবাহিকভাবে যে বিষয়গুলো শুরু করেছি সবগুলো বিষয় আস্তে আস্তে আগাবো। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আমরা অলরেডি অ্যান্সার পেয়েছি। আমার অনেক ভাই বোন অ্যান্সার করেছেন, ধন্যবাদ। আসেন দেখি আমরা আসলে অ্যান্সারটা কোথায়, কোনটা হলো। হ্যাঁ, ডি নাম্বার অ্যান্সারটা কারেক্ট। যারা ডি নাম্বার অ্যান্সার করেছেন তাদেরকে ধন্যবাদ, যে হ্যাঁ, ডি নাম্বার অ্যান্সারটা এখানে কারেক্ট। আমি খুব খুশি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে ডি নাম্বার অ্যান্সারটা কেন কারেক্ট হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু বলেন তো, ডি নাম্বার অ্যান্সারটা, এক মিনিট। ডি নাম্বার অ্যান্সারটা কারেক্ট হয়েছে, কিন্তু ডি স্যার লজিস্টিক ইস্যুর কারণে ক্লাস মিস গিয়েছে। জয়েন করেন। আচ্ছা, দেখেন এখানে যে জিনিসটা আমরা আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো শি উইথ। প্রথম যে মিস্টেকটা ছিল, দেখেন এখানে বি ভার্ব আছে না ভাই? বি ভার্বের পরে হার আছে। হার তো হবে না, হার থেকে কি হওয়ার কথা? শি হওয়ার কথা। তাহলে এখানে শি আছে কোথায়? এখানে হার আছে হবে না, হার আছে হবে না, তাহলে অপশন কিন্তু দুইটা আমাদের অটোমেটিক বাদ হয়ে গেল। অপশন কয়টা বাদ হয়ে গেল? দুইটা বাদ হয়ে গেল। একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমার কি বি। কারণ আমরা জানি বি ভার্বের পরে কি বসে? প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। বি ভার্বের পরে কি বসে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই 1 নাম্বার এবং 2 নাম্বার অর্থাৎ এ আর বিটা প্রথমেই কাটা। এবার এখানে সাবজেক্ট সি ঠিক আছে, এখানেও সি ঠিক আছে। এখানে কি আছে? সাবজেক্ট ঠিক আছে। সাবজেক্ট ঠিক থাকলে কি আমি ঠিক করে দিব? না, আমাকে আরো একটু আগাইতে হবে। দেখেন, নটের পরে একটা জিনিস মনে রাখবেন, নটের পরে কখনো প্রোনাউনের কি বসে না? অবজেক্ট ফর্ম বসে না। নটের পরে প্রোনাউনের কি বসে? সাবজেক্ট ফর্ম বসে। তাহলে এখানে সাবজেক্ট ফর্ম আছে, দ্যাটস ওয়াই আমার কি ডি নাম্বারটাই রাইট অ্যান্সার। যার কারণে ডি নাম্বারটাই আমার কি রাইট অ্যান্সার। ডি নাম্বারটাই রাইট অ্যান্সার। হ্যাঁ, আমরা যারা ডি নাম্বার অ্যান্সারটা করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ডি নাম্বার অ্যান্সারটা আমাদের হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা বলেন, এতটুকু যদি বুঝতে পারি তাহলে ছোট্ট আর একটা কোশ্চেন আমাকে করে দেন। আমরা কিন্তু খুবই মিষ্টি মিষ্টি করে আগাবো, হ্যাঁ? ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া নাই। আমরা যতটুকু শিখবো সেই
ততটুকু শিক্ষা যেন আমাদের একদম কলিজায় গেঁথে থাকে, কেমন একদম মস্তিষ্কে যেন সেটা চুম্বকের মতো লেগে থাকে, দেখা মাত্রই পরবর্তীতে আমরা যেন সেটা অ্যান্সার করতে পারি। ওকে, তাহলে এবার আসেন আমাকে একটা অ্যান্সার করে দেন। 3 নাম্বার পরবর্তী কোশ্চেন। এখানে বলা আছে ইট মাস্ট হ্যাভ বিন, ইট মাস্ট হ্যাভ বিন হার, বলা আছে হচ্ছে অ্যাট। দেখেন হ্যাভের নিচে দাগ, বিনের নিচে দাগ, হারের নিচে দাগ এবং অ্যাট এর নিচে দাগ। এরা বলতেছে এ বি সি ডি, দা ডোর। এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনারা একটু করেন, আমি এই সুযোগ একটু কলমে কালি ধরে নিচ্ছি, কালি শেষ হয়ে গেছে। এটা একটা পিন পয়েন্ট ইরোর থেকে কোশ্চেন আসা। হ্যাঁ, তো পিন পয়েন্ট ইরোর প্রোনাউন থেকেও কিন্তু পিন পয়েন্ট ইরোর আসে, বিভিন্ন গ্রামার আইটেম থেকে কি আসে, পিন পয়েন্ট ইরোর আসে। পিন পয়েন্ট ইরোর আসলে নির্দিষ্ট কোনো গ্রামারের না, হ্যাঁ, এটা সকল গ্রামার থেকে আসতে পারে। পিন পয়েন্ট ইরোর কিন্তু কোনো নির্দিষ্ট গ্রামারের নয়, এটা সকল গ্রামার থেকে কি করতে পারে, আসতে পারে। তো এটার অ্যান্সারটা একটু করুন, আমি একটু এই সুযোগে কলমে কালিটা ভরে নিচ্ছি। ওকে, পিন পয়েন্ট ইরোর যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটা কোনো নির্দিষ্ট টপিকের না। হুম, এটা কোনো নির্দিষ্ট টপিকের না, যে কোনো গ্রামারের আইটেম থেকে আসতে পারে। রাইট ফ্রম ভার্ব থেকে আসতে পারে, প্রিপোজিশন থেকে আসতে পারে, প্রোনাউন থেকে আসতে পারে, নাউন থেকে আসতে পারে, ডিটারমিনার থেকে আসতে পারে। তার মানে কি সবগুলো জায়গা থেকেই আসতে পারে। আচ্ছা, এইটার কোশ্চেনটা কিন্তু খুব ছোট্ট একটা কোশ্চেন ছিল এটা, এবং এটা কিন্তু বিআইবিএম বলেন আইবি এর কোশ্চেন, হ্যাঁ, বিগত বছরের। তো আশা করছি এটা আপনারা পারবেন। আমি খুব দ্রুত আসতেছি, একটু কালে তুলে নিচ্ছি। ওকে, তাহলে আমাকে একটু বলেন কি করলেন, অ্যান্সারটা কি হইলো? ভাই বোন আমার, অ্যান্সারটা কি হইলো? আপনারা এখানে কি অ্যান্সার করলেন দেখি একটু বলেন। অ্যান্সারটা কি হইলো? অ্যান্সারটা কি হলো? ডান। হুম, ওকে, অ্যান্সারটা কি হইলো? হুম, অ্যান্সারটা কি হলো, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? সি, সি নাম্বার অ্যান্সার করেছে, রাইট। এখানে সি নাম্বার অ্যান্সারটা, এখানে ভুল আছে সি নাম্বারটা। হ্যাঁ, আপনারা একটু দ্রুত কমেন্ট করবেন, কেমন? আচ্ছা, এখানে সি নাম্বার, কারণ বি, এই যে আমি আপনাদের বলেছিলাম বি, এটা হলো একটা বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। আর বি ভার্বের পরে কি হয় ভাইয়া? প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হয়। তাহলে এখানে সি হওয়ার কথা ছিল। তাহলে যদি এখানে সি হতো তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক ছিল। এখানে যদি সি হতো তাহলে অ্যান্সারটা কি ছিল? ঠিক ছিল। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, রাফিল মার্দি ভাই থ্যাংক ইউ, ইমন ভাই থ্যাংক ইউ, যারা সি নাম্বার অ্যান্সার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন, আচ্ছা, আমরা যে জিনিসটা কোশ্চেন সলভ করে আসলাম, এবার আসেন আমার সাথে একটু লেখেন। 1 নাম্বার, সেটা হলো সাবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট হিসেবে বসে কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। 2 নাম্বার হচ্ছে বি ভার্বের পরে বসে। বি ভার্ব এর পরে বসে। বি ভার্বের পরে বসে কি বসে? সাবজেক্ট ফর্ম।
সাবজেক্ট ফর্ম আমি বলে দিব সেটা। 3 নম্বরে হচ্ছে আসেন ট্যাগ কোশ্চেনে বসে। এখন বলবেন স্যার ট্যাগ কোশ্চেন কেন? আমাদের কি এখনো ট্যাগ কোশ্চেন করার বয়স আছে? বয়স নাই, কিন্তু আমি একটু দেখাচ্ছি আর কি। দেখেন ট্যাগ কোশ্চেনে বসে নাম্বার 4টা আমি দেখাবো। ট্যাগ কোশ্চেনে দেখেন আমরা যদি বলি, যে আমি বলি যে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তাহলে এটা ট্যাগ কোশ্চেনটি কি হবে? আমরা ছোটবেলায় শিখেছি ট্যাগ কোশ্চেনে সবসময় সাবজেক্টের কি হয়, প্রোনাউন ফর্ম বসে এবং সেটা সাবজেক্ট ফর্ম হয়। তাহলে কি এখানে কি লিখবো? ইজেন্ট হি লিখবো, তাই না? আমি এটা নিয়ে কথা বলতে আসিনি, কারণ আমরা ব্যাংকের প্রিপারেশন নিতে আসছি মানে কি অবশ্যই এই বেসিক গুলো জানি, কিন্তু একটু রিকল করে নিচ্ছি সবাই আমরা, কেমন? তাহলে এখানে কি প্রোনাউনে সবসময় সাবজেক্ট ফর্ম বসে। 4 নম্বরে যেটা বলছে ভাই বোন আমার, 4 নম্বরে যেটা বলছে সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ? আচ্ছা, 4 নম্বরে যেটা বলছে সেটা হলো কনজাংশনের পরে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট ফর্ম বসে। কি লিখবেন? কনজাংশনের পরে, কনজাংশন এর পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। প্রোনাউনের কি বসে? সাবজেক্ট ফর্ম বসে। প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। কনজাংশনের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। তাহলে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে কোথায়? কনজাংশনের পরে। একটু খেয়াল করবেন ভালো করে। কনজাংশনের পরে প্রোনাউনের কি বসে? সাবজেক্ট ফর্ম বসে। আচ্ছা, এই গেল আমাদের প্রোনাউনের সাবজেক্ট ফর্মের বিষয়টা। যেমন দেখেন একটা এক্সাম্পল যদি দিই আমি 4 নম্বরে, আমি যদি বলি যে রাইস ইজ ইটেন বাই, সরি, এটা অন্য এক্সাম্পলে চলে গেছি। আচ্ছা, কনজাংশনের পরে কি হয়? কনজাংশনের পরে কি হয়? সাবজেক্ট ফর্ম বসে। সাবজেক্ট ফর্ম বসে। প্রোনাউনে কি বসে? সাবজেক্ট ফর্ম বসে। আচ্ছা, যেমন দেখেন আমি যদি বলি যে হি অ্যান্ড আই অথবা মি আর স্টুডেন্ট, বলেন তো এখানে কি হবে? তাহলে এখানে আছে কি হি, এটা অ্যান্ড হলো কনজাংশন, তাহলে এখানে হবে কি আই। এটা সিম্পল ছিল, খুব সিম্পল ছিল। তাহলে আমরা 4টা জিনিস দেখলাম, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। সাবজেক্ট ফর্ম, তারপরে এটা কি? সাবজেক্ট ফর্ম। এখানে ছিল সাবজেক্ট ফর্ম, কনজাংশনের পরে এখানেও কি আছে? সাবজেক্ট ফর্ম আছে। এতটুকু বুঝছি কিনা আমাকে একটু বলেন। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এখান থেকে আমরা একটু কুইট করব, সামনের দিকে আগাবো। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এখান থেকে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, আশা করি বুঝেছেন। একটু ডান লিখবেন। ওকে, এটা গেল আমাদের সাবজেক্ট হিসেবে, কেমন? সাবজেক্ট প্রোনাউনের ব্যবহার এই 4টে জায়গায় কি বসে? সাবজেক্ট হিসেবে বসে। এবার আসেন আমরা এখানে কি লিখলাম? সাবজেক্ট হিসেবে বসে, প্রোনাউনের সাবজেক্ট। এবার আমরা যেটা দেখতে পারি সেটা হলো অবজেক্ট প্রোনাউন। এগুলা কিন্তু কি ছিল? আমার সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন এমন কি ছিল? সাবজেক্ট প্রোনাউন। এবার আমরা দেখবো হলো অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন কোথায় কোথায় বসে? এখানে 1 নম্বরে আমরা যদি দেখাই, আমরা লিখবো অবজেক্ট হিসেবে বসে। কিসে বসে? অবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট প্রোনাউন কি হিসেবে বসে? অবজেক্ট হিসেবে বসে। যেমন যদি আমি একটা এক্সাম্পল নেই, যদি আমি বলি আই লাভ হি অথবা হিম, এখানে কোনটা কারেক্ট হবে আমাকে একটু বলেন। 2 নম্বরে আসে। 2 নম্বরে বলতেছে মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে অবজেক্ট ফর্ম বসে। প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। যেমন ধরেন আমি যদি বলি উই হেল্পড দে নাকি দেম,
এটা একটু বলবেন। নাম্বার 3, আমরা কিন্তু একটু মিলাইয়া পড়তেছি, হ্যাঁ? আচ্ছা, প্রিপোজিশনের পরে, কার পরে? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, ঠিক আছে? নাম্বার 4, করে বলা হচ্ছে কনজাংশনের পরে অবজেক্ট ফর্ম হিসেবে অবজেক্ট প্রোনাউন বসে। কনজাংশনের পরে, কনজাংশনের পরে, কনজাংশনের পরে অবজেক্ট হিসেবে, কনজাংশনের পরে অবজেক্ট হিসেবে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। প্রোনাউন এর অবজেক্ট ফর্ম বসে, অর্থাৎ অবজেক্ট হিসেবে অবজেক্ট ফর্ম বসে, আর এখানে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট ফর্ম বসে। তাহলে কনজাংশনের পর সাবজেক্ট হিসেবে আপনি এখানে লিখতে পারেন যে সাবজেক্ট হিসেবে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। এতটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমাকে একটু বলেন যে এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারছি। তাহলে আমরা কি করব, নেক্সট কোশ্চেনে চলে যাব। কোথায় যাব? নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি কিনা আমাকে একটু বলেন। প্রোনাউনের যে ক্লাসিফিকেশন, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ফাইন। হ্যাঁ, রাফেল ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ, হিম হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কি দেখলাম? অবজেক্ট প্রোনাউন দেখলাম, আর একটা কি, সাবজেক্ট প্রোনাউন দেখলাম। অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন কোথায় কোথায় বসে সেটা আমরা দেখলাম, অবজেক্ট প্রোনাউন কোথায় কোথায় বসে সেটাও আমরা দেখলাম। এতটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি আমাকে একটু ডান লিখবেন ভাই, একটু ডান লিখে আমাকে কনফার্ম করেন যে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা সামনের দিকে আগাবো, হ্যাঁ? এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাকে একটু ডান লিখে আশ্বস্ত করেন এবং আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। এতটুকু বুঝতে পারছি কিনা? ডান। হ্যাঁ, ইমন ভাই ডান বলেছেন, থ্যাংক ইউ। আসলে আমার এখানে এই যে আমার যে হাতে যে ফোনটা আছে এখানে কমেন্ট গুলো একটু লেটে আসে সম্ভবত, তাহলে মুছে দিলাম, হ্যাঁ? আপনারা সবাই এসএস দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, হ্যাঁ? তাহলে পরবর্তীতে পরবর্তীতে এই কোশ্চেন গুলো আপনাদের খুব সহজেই কি হবে, একবার রিভিশন করে নিতে পারবেন। আর যেটা করবেন, শেয়ার দিয়ে রাখবেন, হ্যাঁ? শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে ক্লাসগুলো খুঁজে পেতে আর কোনো সমস্যা হবে না। ওকে প্রিয় ভাই বোন আমার, আসেন তাহলে একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ফিরি। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ফিরবো আমরা এখন। আজকের ক্লাসের এটা কয় নাম্বার কোশ্চেন হবে? 3, 4, মনে হয় 4 নাম্বার। নাম্বার ভুল হলে একটু ঠিক করে নিন, মনে নাই আমার, হ্যাঁ? দেখেন, দ্য টিচার টোল্ড, টোল্ড মানে কি বললেন, কি বললেন? ড্যাশ টু লিভ, ড্যাশ টু লিভ। অপশনে আছে এখানে, দেখেন 4টা অপশন। বলতেছে হি অ্যান্ড মি, হি অ্যান্ড মি। বি নাম্বারে বলতেছে হিম অ্যান্ড মি, হিম অ্যান্ড মি। 3 নাম্বারে বলতেছে হচ্ছে হিম অ্যান্ড আই, হিম অ্যান্ড আই। ডি নাম্বারে বলতেছে হলো হি অ্যান্ড আই, হি অ্যান্ড আই। বলেন তো এটার অ্যান্সার কি হবে? আর একটা কোশ্চেন লিখে দিচ্ছি আমি, তারপরে আসতেছি, হ্যাঁ? বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ সঠিক সেন্টেন্সটি কি করতে হবে? বাছাই করতে হবে। দেখেন এ নাম্বারে বলা আছে বিটুইন, বিটুইন ইউ অ্যান্ড আই, কমা, আই ডাউট, আই ডাউট দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল
কাম। বি নাম্বারে বলতেছে বিটুইন ইউ অ্যান্ড মি, between you and me, I doubt that you will come. সি নাম্বারে বলছে between you and I, you and I, you and I, between you and I doubt that he would come. I doubt that he would come. ওকে, লাস্ট হচ্ছে ডি নাম্বার। এখানে বলতেছে between you and me, between you and me, I I doubt I doubt that he would come. He would come. ওকে, এই দুইটা কোশ্চেন আপনারা একটু সলভ করে দেন। এই দুইটা কোশ্চেন আপনারা একটু সলভ করে দেন। এই দুইটা কোশ্চেন আপনারা একটু সলভ করে দেন দেখি, মানে অ্যান্সার করেন আর কি। সলভ না তো, এই দুইটা কোশ্চেনের একটু অ্যান্সার চাচ্ছি আমি। এই দুইটা কোশ্চেনের অ্যান্সারটা চাচ্ছি। এই দুটো কোশ্চেনের অ্যান্সার চাচ্ছি আপনাদের কাছ থেকে। একটু কষ্ট করে এই দুটো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এই দুটো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। ইমন ভাই, আমাকে শোনা যাচ্ছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আশা করছি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যদি শুনতে পান এবং দেখতে পান তাহলে একটু কষ্ট করে চেষ্টা করেন যে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি করবেন। এই দুটো কোশ্চেনের অ্যান্সার একটু আমাকে জানান। এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে একটু জানান। এই দুটো কোশ্চেনের অ্যান্সার একটু আমাকে জানান। দেখেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলা হচ্ছে আপনার বিগত সালের কোশ্চেন। বিগত সালের হচ্ছে না স্যার, ফেসবুক রিসেট রিবোট। আচ্ছা, এই দুটো কোশ্চেনের অ্যান্সার আপনারা যদি সম্ভব হয় তাহলে একটু করেন। এই দুটো কোশ্চেনের অ্যান্সার একটু করেন। কি ব্যাপার আমাকে? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, অ্যান্সার করছেন, বাট আমার হাতের মোবাইলে আসে না। রাফিউল মার্দি ভাইয়া অ্যান্সার করছেন 4-এর সি, 5-এর বি। আচ্ছা, আমার এই ফোনে আসে না কেন? আমার হাতের ফোনটাতে লাইভে ডিরেক্ট আসে না কেন? প্রবলেমটা কি? প্রবলেমটা কি? হুম, গাজন ইংলিশ কেয়ারে ঢুকলাম। হ্যাঁ, এই যে এবার আসছে। ওকে, দেখেন আমরা তাহলে একটু ব্যাখ্যাটা দেখি। হ্যাঁ, তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যাটা কি ছিল? আমাদের ব্যাখ্যাটা ছিল হলো, এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি। দেখেন, প্রোনাউন ব্যবহারের একটা সিকোয়েন্স রয়েছে। আমরা যারা জানি তারা তো অবশ্যই জানে প্রোনাউন ব্যবহারে কি রয়েছে, একটা সিকোয়েন্স রয়েছে। সিকোয়েন্স, সিকোয়েন্সটা হলো কি? একটা হলো 1 2 3, এই সিকোয়েন্সে বসে। আর একটা হলো কি 2 3 1, এই সিকোয়েন্সে বসে। অর্থাৎ 123 আর একটা হচ্ছে কি 231, এই দুইটা সিকোয়েন্সে বসে। 123 বসে হলো দোষ বোঝালে। কি বোঝালে?
দোষ বুঝালে, দোষ বুঝালে নিজের কথাটা আগে বলতে হয়। এখানে এক বলতে এখানে আই, দুই বলতে এখানে কি ইউ, আর তিন বলতে এখানে কি হি বা সি। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আর যদি সাধারণ অর্থে, কি অর্থে? সাধারণ অর্থে, সাধারণ অর্থে কি বসে? 231 বসে। 231 মানে হলো কি? ইউতে হলো সেকেন্ড, এটা হলো থার্ড, থার্ড হচ্ছে কি হি অথবা সি বা দে হইতে পারে, সেটা আমি পরে বলতেছি। আর একে হচ্ছে কি আই। তাহলে দোষ বুঝালে বসে হলো 1 2 3, আর সাধারণ অর্থে বসে হলো 2 3 1। এটা একটা বিষয় ছিল। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনটা একটু ব্যাখ্যাতে আসি। দেখেন, আমাদের 4 নম্বর কোশ্চেনে বলছিল দ্য টিচার টোল্ড, দ্য টিচার কি টোল্ড, আচ্ছা, দ্য টিচার কি টোল্ড। তাহলে প্রোনাউনের সিকোয়েন্স অনুসারে আপনি এখানে দেখেন তো কোনটা ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু প্রোনাউন নিয়ে আমি একটু বলি, হ্যাঁ। প্রোনাউন হচ্ছে কি, সরি, পার্সন, আমি একটু ভুল বললাম, প্রোনাউনের সিকোয়েন্স, হ্যাঁ, এটাও প্রোনাউনের সিকোয়েন্স, তবে কি পার্সন, পার্সন থেকেই তো প্রোনাউন আসছে, তাই না? আচ্ছা, পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন থেকে আসছে। দেখেন একটা জিনিস বলি, যদি কোনো বাক্যে কি থাকে, এখানে দেখেন টোল্ড মানে বললো, দ্য টিচার টোল্ড, এটা হলো সাবজেক্ট, দ্য টিচার হলো সাবজেক্ট, টোল্ড মানে বললো, ভার্ব, কি বললো, কাকে বললো? দ্য টিচার টোল্ড, শিক্ষক বললো হি। তাহলে টোলটা হলো তো মেইন ভার্ব, কি ভার্ব ভাই? মেইন ভার্ব, মেইন ভার্বের পরে তার সাবজেক্ট বসানো আছে, এটা বাদ। হিম অ্যান্ড আই, এখানে একটা সাবজেক্ট ফর্ম আছে, এটাও বসবেন, এটাও বাদ। হি অ্যান্ড আই, এটাও কি আছে? সাবজেক্ট ফর্ম আছে, দেখেন এটাও সাবজেক্ট ফর্ম, এটাও সাবজেক্ট ফর্ম। তাহলে মেইন ভার্বের পরে আমরা একটু একটু আগে দেখলাম যে মেইন ভার্বের পরে কখনো সাবজেক্ট ফর্ম বসে না, মেইন ভার্বের পরে কি বসে? প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। কেমন? তাহলে আপনি বলেন আমাকে, এখানে হিম আছে, হিমটা মূলত কার থেকে আসছে? এখানে কি দোষ বোঝাচ্ছে? দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি, তাকে এবং আমাকে বললো টু লিভ, চলে যেতে। তাহলে সাধারণ অর্থে কিন্তু বসছে। তাহলে এখানে দুই, দুই মানে কি ইউ, ইউ নাই, না থাকলে তো কিছু করার নাই, কিন্তু হিমটা তো থ্রি, তাই না? 3 নম্বর ফর্ম, তিন, দুই তো এখানে উপস্থিত নাই, তিন, তারপরে কি আছে? এক আছে না ভাই? কি আছে? এক, এই যে আই থেকে মি হয়েছে, এক আছে। তাহলে এখানে কি তিন এক, তার আগে দুই যদি থাকতো তাহলে তার আগে দুই বসতো। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে বি। রাইট অ্যান্সার হবে কি বি। আমাকে একটু বলেন যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, রাইট অ্যান্সারটা হবে কি বি। রাইট অ্যান্সারটা কি হবে? বি। রাইট অ্যান্সারটা কি হবে? বি হবে। রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? বি হবে। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। রাইট অ্যান্সারটা কি হবে? বি হবে। হুম, আচ্ছা, কারণ এখানে প্রোনাউনের কি ছিল? দুইটা ফর্মই, প্রোনাউনের কি ছিল? দুইটা ফর্মই কি ছিল? হ্যাঁ, 1 2 3 দোষ স্বীকার করা। হ্যাঁ, নীলাদ্রি নীল, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, প্রিয় বোন আমার। আচ্ছা, আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করেন। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, সম্ভব হলে একটু শেয়ার করে দিন এবং শেয়ার করে রাখুন, হ্যাঁ? আমরা আস্তে আস্তে সিরিয়ালি সবকিছুই করব। তাহলে কিন্তু আমার এখানে অ্যান্সার কি হলো? বি নাম্বারটা, এটা বুঝছি কিনা? এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। যদি বুঝে থাকি তাহলে আমাকে একটু কে লিখে আশ্বস্ত করুন যে না, এখানে অ্যান্সারটা বি হয়েছে এবং আমরা সেটা বুঝতে পেরেছি। বি নাম্বার অ্যান্সারটা আমরা বুঝতে পেরেছি কিনা স্যার বলেন। হ্যাঁ, বি নাম্বার অ্যান্সারটা আমরা বুঝতে পেরেছি। রাইট। তাহলে আসেন আমরা একটু 3 নাম্বারের দিকে যাই, সরি, 5 নাম্বার কোশ্চেনের দিকে যাই। বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলেন তো এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স? আমার একটু বলেন, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? এটার একটু অ্যান্সারটা আমাকে দিন। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? আচ্ছা, আমি একটু শর্টকাটে বলি, এখানে কারেক্ট সেন্টেন্স হলো বি নাম্বারটা। কেন? কেন বি নাম্বারটা? একটুখানি খেয়াল করেন, বিটুইন ইউ অ্যান্ড মি, এখানেও আছে বিটুইন ইউ অ্যান্ড আই। আচ্ছা দেখেন, ইউ অ্যান্ড মি, ইউ হলো কি অবজেক্ট ফর্ম, এটা হলো কি অবজেক্ট ফর্ম। আমি আপনাদেরকে একটু বলি, খুব মজা করে বলি, শোনেন। অ্যান্ড এর উভয় পাশে সমজাতীয় পার্ট অফ স্পিচ থাকে। অ্যান্ড এর উভয় পাশে কি থাকে? সমজাতীয় পার্ট অফ স্পিচ থাকে। অর্থাৎ অ্যান্ড এর আগে যদি নাউন থাকে, পরেও নাউন থাকবে। অ্যান্ড এর আগে যদি
অ্যাডজেক্টিভ থাকে, পরের অ্যাডজেক্টিভ থাকবে। এন্ড এর আগে যদি প্রোনাউনের অবজেক্ট ফর্ম থাকে, এন্ড এর পরেও প্রোনাউনের কি থাকবে, অবজেক্ট ফর্ম থাকবে। এটা একটা বিষয়। দেখেন তো এই ব্যাপারটা, এটাও অবজেক্ট, কারণ ইউর অবজেক্ট ইউ আমরা জানি, আয়ের অবজেক্ট মি এটা আমরা জানি। তাহলে এন্ড এর উভয় পাশে সমজাতীয় পার্ট অফ স্পিচ আছে, সমজাতীয় পার্ট অফ স্পিচ আছে, সমজাতীয় পার্ট অফ স্পিচ আছে। ওকে ফাইন। ইউ অ্যান্ড আই এখানে সাবজেক্ট ঠিক নাই, বাদ। ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, এখন এই ইউ দ্বারা কি বোঝাচ্ছে, সাবজেক্ট বোঝাচ্ছে নাকি অবজেক্ট বোঝাচ্ছে, আমি তো বুঝতেছি না। আচ্ছা ধরে নিলাম সাবজেক্ট। আচ্ছা তারপর আমরা দেখবো বি নাম্বারটাকে আমরা রাখতে, সি নাম্বারটাকে রাখি, কিন্তু কি সেটা কেন হবে না আমি ব্যাখ্যা দিচ্ছি। বিটুইন ইউ অ্যান্ড মি, আই ডাউট দ্যাট, বিটুইন ইউ অ্যান্ড মি, সি নাম্বারটা আর ডি নাম্বারটা হবে না, কেন হবে না, কেন হবে না বলে। এখানে ইউটা হলো কি সাবজেক্ট ফর্ম, আর মিটা হলো কি অবজেক্ট ফর্ম। আই ডাউট দ্যাট হি উড কাম, আচ্ছা এটা হবে না এই জন্য, এটা হবে না এই জন্য, এখানে হইতে পারতো কিন্তু এটা হবে না এই জন্য যে হি উড কাম, উড কাম হবে না, কেন হবে না, আসতো। এটার বাংলা অর্থ হলো যে বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে, আই ডাউট আমার সন্দেহ হচ্ছে, হি উইল কাম আমার সন্দেহ হচ্ছে যে সে আসবে। তাহলে দেখেন প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট করা যায়, বাট এখানে ফিউচার ইন দ্য পাস্ট এটা করা যায় না। সো এখানে অ্যান্সারটা হবে বি, এখানে অ্যান্সারটা হবে আই ডাউট দ্যাট হি উইল কাম, ফিউচার ইনডিফিনিট করা যায়। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সারটা হবে কি আমার বি। বুঝছেন কিনা আমাকে একটু বলেন, বলেন এতটুকু আমরা ক্লিয়ার হতে পারছি কিনা। এতটুকু যদি ক্লিয়ার হতে পারি তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে আগাবো, আমাকে একটু বলেন নেক্সটে যাবো কিনা। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে আগাবো। আচ্ছা, আশা করছি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি নেক্সট কোশ্চেনের দিকে আগাই, হ্যাঁ। প্রয়োজনে আপনারা একটু এসএস দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখলে পরবর্তীতে এগুলো খুব সহজে বোঝা যাবে। দেখেন এবার আমরা প্রিভিয়াস এর আরো দুটা কোশ্চেন, আরো কয়েকটা কোশ্চেনের দিকে যাব। দেখেন 6 নাম্বার কোশ্চেন আজকের ক্লাসে বলতেছে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, এভরি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের প্রত্যেকটা ছাত্রছাত্রী আন্ডারস্ট্যান্ডস বুঝতে পেরেছিল, আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছিল, কি বুঝতে পেরেছিল, দ্য লেকচার, আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, লেকচারটা বুঝতে পেরেছিল ড্যাশ। এ নাম্বারে বলছে একসেপ্ট মি, বি নাম্বার একসেপ্ট, হ্যাঁ, সি নাম্বার একসেপ্টিং আই, একসেপ্টিং আই, ডি নাম্বার বলতেছিল একসেপ্টিং মি, একসেপ্টিং মি, ওকে, একসেপ্টিং মি। এখন আমাকে একটু বলেন যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা করার আগে আমি আর একটা কোশ্চেনে যাচ্ছি, হ্যাঁ। এই কোশ্চেনটা করার আগে আমি আর একটা কোশ্চেনে যাচ্ছি, তারপরে অ্যান্সার করে দিচ্ছি। দেখেন 7 নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, আবারও বলছি চুজ দ্য কারেক্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ নাম্বারে বলতেছে আই ইউ অ্যান্ড হি, আই ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা, বি নাম্বারে বলতেছে ইউ হি অ্যান্ড আই, ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস।
আর প্রেজেন্ট ইন দা ক্লাস। ঠিক আছে, 3 নম্বরে বলতেছে ইউ ইউ হি অ্যান্ড আই, ইউ হি অ্যান্ড আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ডি নাম্বার, লাস্ট অন, লাস্ট অনে কি বলতেছে আমরা একটু দেখি। দেখেন, এটা দিয়েই আমরা একটু সামনের দিকে আগাবো। হি, ইউ অ্যান্ড ইউ অ্যান্ড আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এই দুটো প্রশ্ন, আহ, এই দুটো কোশ্চেনের অ্যান্সার একটু করে তো দেখি। হ্যাঁ, ক্লিয়ার। নীল আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই দুটা কোশ্চেনের অ্যান্সার একটু করেন তো দেখি ভাই বোন আমার। 6 এবং 7, 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 এটা একটা অ্যান্সারটা করেন তো দেখি। 6 এবং 7, 6 নম্বর এবং 7 নম্বর উত্তরটা কি হবে? 6 নম্বর এবং 7 নম্বরের উত্তরটা কি হবে? ভেরি গুড, নীলাপু লিখেছেন 6 এ, 6 এ, 6 এ, এক্সেপ্ট মি, এক্সেপ্ট মি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি একটুখানি আপনাদের আর একটু অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিয়ে রাখি। দেখেন, এক্সেপ্ট মানে হলো ছাড়া। হুম, এই পাশে লিখে দিই, এক্সেপ্ট মানে কি? ছাড়া। যেমন WITH, উইদাউট মানে কি? ছাড়া না? উইদাউট মানে ছাড়া। প্রিপোজিশন হিসেবে কিন্তু যখন উইদাউট বসে, প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন হিসেবে যখন উইদাউট বসে তখন তার অর্থ হয় ছাড়া। আর একটা হলো এক্সেপ্ট, CEPT, এক্সেপ্ট। এই এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, এক্সেপ্ট মানে হচ্ছে কি? ছাড়া। এখন দেখেন বলতেছে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের প্রত্যেকটা ছাত্রছাত্রী, ক্লাসরুমের কি? প্রত্যেকটা ছাত্রছাত্রী। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছিল দ্য লেকচার, এক্সেপ্ট মি। আর এক্সেপ্টের পরে একটা অবজেক্ট বসে, শুধু এক্সেপ্ট বসে না, এক্সেপ্টিং আই সাবজেক্ট, এক্সেপ্টিং আই হয় না, আর এক্সপেক্টিং মি হয় না, কারণ এক্সপেক্টের সাথে আইএনজি হয় না। সো এটা অ্যান্সার হবে কি? এ নাম্বারটা। এটার অ্যান্সার হবে কি? এ নাম্বারটা। ভেরি গুড। রাফিউল ভাই, আপনি কি বুঝতে পারছেন? প্রিয় ভাই বোন আমার বলেন, 6 নাম্বারটা ক্লিয়ার? 6 নাম্বারটা কি আমরা ক্লিয়ার? 6 নাম্বারটা কি আমরা বুঝতে পারছি? 6, বলেন 6টা কি আমরা বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। নীলাপু লিখেছেন কে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, একটু পানি খেলাম, সরি। আচ্ছা, ডান। হ্যাঁ, রাফিউল ভাই, থ্যাংক ইউ। রাফিউল ভাই বুঝতে পারছেন। আসেন প্রিয় ভাই বোন আমার, 7 নাম্বারের দিকে একটু আমরা মুভ করি। হ্যাঁ, দেখেন, আমরা একটু আগে দেখলাম কি প্রিপোজিশন, সরি, পার্সন, পার্সনের যে ব্যবহারটা দেখলাম। আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, এটা খুব বেসিক ক্লাস, একদম বেসিক থেকে আমরা একটু আগাচ্ছি, তবে বেসিকের মধ্যে কিন্তু অনেক কিছু লুকায় আছে। ওই যে একটা কথা আছে না, দু পা ফেলিয়া দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘরের পাশে শিশির বিন্দু, কি যেন একটা কথা আছে। তো আসলে সেই বিষয়টা কিন্তু আমরা এখনো দেখিনি। তো এই বেসিক জিনিসের মধ্যে কিন্তু কি রয়েছে,
এগুলা কিন্তু ভাইয়া বিআইবিএম এবং আইবি এর কোশ্চেন। এগুলা কিন্তু আমি বানায় দিই নাই, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে। দেখেন, পার্সন হলো তিন প্রকার, আমরা সবাই জানি। পার্সন হলো কয় প্রকার? তিন প্রকার। এটা নিয়ে কথা বলার জন্য আমি আসিনি, তারপরে একটু বলি। পার্সন হলো তিন প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন খুব সহজ, বিষয়গুলো নিয়ে কথা বলা ঠিক না, তারপর একটু বলি। সেকেন্ড পার্সন, আরটা হচ্ছে থার্ড পার্সন। এটা আমরা সবাই জানি, তাই না ভাইয়া? এটা বাচ্চা বলা বানানোর জিনিস। তো আই এবং উই, এই দুইটা হলো কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হিসেবে কি বসে? আই, উই। আর সেকেন্ড পার্সন হিসেবে একটা ওয়ার্ডই বসে, সেটা হলো ইউ। আর বাকি যা থাকে, বাকি সব, কি সব? আমি এখানে লিখতে পারি যে বাকি সব। বাকি সব হলো থার্ড পার্সন। তো এটা আমরা ছন্দ আকারে ছোটবেলায় আমরা মনে রাখতাম, বা অফলাইনে আমি স্টুডেন্টদেরকে এইভাবে মনে রাখার জন্য সাজেস্ট করি যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, তারা সবাই থার্ড পার্সন। হতে পারে সিঙ্গুলার, হতে পারে প্লুরাল। আমি তুমি ছাড়া ভবে আছে যারা, তারা সবাই থার্ড পার্সন, হতে পারে সিঙ্গুলার, হতে পারে প্লুরাল। ক্লিয়ার? এটা ছোট বিষয়, হ্যাঁ। আচ্ছা ভাই বোন আমার, 7 নম্বরে আছে আই ইউ। আচ্ছা, আমরা যেন কি বলছি, দোষ বুঝালে 1 2 3। আর দোষ না বুঝালে কি হবে? দোষ বুঝালে 1 2 3, আর দোষ না বুঝালে কি হবে? 2 3 1 হবে। তো আমরা দেখি এখানে কি দোষ বুঝাইছে? না। প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তার মানে এখানে দোষ বুঝাই নাই। তার মানে 1 2 3 হইব না। 1 2 3 কি হইব স্যার? 1 2 3 হইব না, তাহলে এখানে কি হইব? বলেন। 1 2 3 এখানে হইব না, তাই না? তাহলে এখানে কি হইব বলেন? 2 3 1 হবো। তাহলে 2 3 1 আছে কোথায়? আমরা একটু আলাদা কালে ইউজ করি। 2 3 1 আছে কোথায়? এই যেখানে আছে 2, এই হি হলো 3, এখানে হচ্ছে 1। তার মানে এটাই আমার অ্যান্সার। এবং ভার্ব আছে কি প্লুরাল। দেখেন এখানেও কি আছে, 2 3 1 আছে। কিন্তু এটা কেন হবে না? ভার্ব সিঙ্গুলার দেখে এটা হবে না। বলেন এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা আমাকে একটু বলবেন, হ্যাঁ। এটা যদি বুঝে থাকি তাহলে একটু ডান লিখবেন। এটা যদি বুঝে থাকি তাহলে একটু ডান লিখবেন। হ্যাঁ, রাফেল মাদ্রি ভাই ডান লিখছেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে আমাকে একটু কি লিখবেন? ডান লিখবেন। হ্যাঁ, কে? নীলাপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নীলাপু কে লিখেছেন? তাহলে আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, আমি মুছে দিব এটা, হ্যাঁ। একটু স্ক্রিনশট দিতে পারেন, এসএস নিয়ে রাখতে পারেন। কি করতে পারেন? এসএস দিয়ে রাখতে পারেন। আর দেখেন, আমি আপনাদেরকে একটু বলবো যে নীল আপুকে বলবো, নীল আপু আপনি একটু শেয়ার করে দিন, হ্যাঁ। আপনার কাছের মানুষ যারা রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দিবেন। রাফিউল ভাই, মার্দি সহ যারা আছেন সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব। হ্যাঁ, সবাই একটু কি করবেন? একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ। আর হচ্ছে এগুলো ক্লাসটা একটু শেয়ার করে সাথে রাখবেন। আমরা ধারাবাহিকভাবে আগামী ঈদের পর থেকে 2 মাস টার্গেট নিব হচ্ছে পিলি কনফার্মের। একদম ফ্রি, কোনো চার্জ নাই, কোনো চার্জ নিব না। ঠিক আছে? উইদাউট চার্জে 2 মাস টার্গেট হলো পিলি কনফার্ম। ঠিক আছে? পিলি কনফার্ম করেই তারপর আমরা ফুল রিটেনের দিকে ফোকাস করব। যারা আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা আগামী 2 মাস একটা চ্যালেঞ্জ নিব, 2 মাসের একটা চ্যালেঞ্জ নিব। আহ সেই 2 মাসে আমরা কি করব? পিলিটা শেষ করে তারপরে হচ্ছে আমরা রিটেন ফোকাস করব। দেখবেন খুব ভালো কিছু হচ্ছে। আমরা আগে চিলি কনফার্ম করব, ঠিক আছে? 2 মাসের মধ্যে আমি প্রত্যেকদিন আমার গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। সেখানে আমার অলরেডি চলমান গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে কোশ্চেন গুলো আমি দিয়ে দিব। চিলি কনফার্ম করতে কি কি করতে হবে, বাংলার জন্য কতটুকু পড়তে হবে, আইসিটির জন্য কতটুকু পড়তে হবে। জিকে এখন পড়ার দরকার নাই, কারণ পশাবাসি জিকে আসে না। আপডেট জিকে গুলো আসে হচ্ছে আপনার ব্যাংকে। ঠিক আছে? এই জন্য জিকেটা একটু পরে পড়বো। আর হচ্ছে আপনার ইংলিশটা কোথা থেকে পড়বেন, ম্যাথটা কোথা থেকে পড়বেন? ইংলিশ আর ম্যাথ তো আমি ক্লাসে নিয়ে দিচ্ছি, তারপরে এর বাইরে কি কি পড়বেন? এবং বাংলা, আর হচ্ছে আপনার কি কম্পিউটার, এই দুইটা জিনিস। আপনারা সবাই জানেন যে ব্যাংকে কত মার্ক থাকে, আমি একটু আপনাদেরকে বলি। সবাই জানেন 315 মার্ক থাকে টোটাল। কত থাকে? আচ্ছা, যাই হোক, 100 মার্ক থাকে হচ্ছে আপনার পিলিতে।
প্রিলিতে থাকে 100 মার্ক, 200 মার্ক থাকে হচ্ছে রিটেনে, 200 মার্ক থাকে হচ্ছে রিটেনে, আর 25 মার্ক থাকে হলো ভাইভাতে। 25 মার্ক থাকে কোথায়? ভাইবা। তো ভাইভাতে আমাদের খুব বেশি প্রবলেম হয় না। ভাইভাতে যদি আমরা একটু শালীনতা বজায় রাখতে পারি তাহলে সেখানে আমাদের মোটামুটি 20+ মার্ক দিয়ে থাকে, হ্যাঁ। আর প্রিলিমিনারিতে কত মার্ক পেলে পাস হয়? আমাকে অনেকে ইনবক্স করে জানতে চেয়েছেন যে আসলে প্রিলিমিনারিতে কত মার্ক পাইলে অনার এভারেজ বিগত বছরের হিসাব অনুযায়ী কত মার্ক পাইলে প্রিলিতে পাস করা যায়। প্রিলিতে পাস মার্ক মোটামুটি 55 থেকে 60। কত? 55 থেকে 60% মার্ক যদি আমরা ক্যারি করতে পারি তাহলে আমাদের পাস, প্রিলি পাসটা হবে। তবে আমরা টার্গেট নিব একটু বেশি, কেমন? 60 থেকে কত? 60 থেকে 65। 60 থেকে 65 যেন আমাদের থাকে, এটা আমরা কনফার্ম করবো। আমার সাথে যারা থাকবেন তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, ইনশাল্লাহ 60 থেকে 65% মার্ক, 65 মার্ক আপনি পাবেন আমার গাইডলাইন ফলো করলে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি কোন ভাবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা তো এখন, আমরা সবাই ম্যাচিউর, তাই না? আমি ভুলভাল কিছু দিলেই তো আপনারা নিবেন না। তো আপনারা একটু সাথে থাকেন, দেখেন আমরা কি করতেছি। তাহলে আমাদের কি থাকে, এটা টার্গেট থাকবে হচ্ছে 60 থেকে 65% মার্ক তোলা, অর্থাৎ 60 থেকে 65 পাওয়া। আর রিটেন পার্ট, দেখেন রিটেন পার্টটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটার উপর নির্ভর করে আমাদের চাকরিটা হবে কি হবে না। রিটেন পার্টের উপর কি করে নির্ভর করে যে আমাদের চাকরিটা হবে কি হবে না। রিটেন পার্টে 200 মার্কের মধ্যে, কয়শো মার্কের মধ্যে? 200 মার্কের মধ্যে ইংরেজি থাকে হচ্ছে আপনার 140 মার্ক। 140 মার্ক ইংলিশ থাকে কত? 140 মার্ক, ঠিক আছে। এবার আসেন, বাংলা কিন্তু আমাদের রিটেনে থাকে না, ম্যাথ থাকে। ম্যাথ থাকে হচ্ছে আপনার 30 থেকে 40 মার্ক, 30 বা 40 মার্ক, 30 বা 40 মার্ক। আর জিকে থাকে, অর্থাৎ জেনারেল নলেজ, এটা থাকে হচ্ছে, তাহলে এখানে দেখেন 140 আর 40 80, তাহলে 20 বা 30, 20 বা 30, এটা একটু ভ্যারিয়েশন হয়তো অনেক সময় এটা। তাহলে আপনি এখন চিন্তা করেন যে ইংলিশে কত মার্ক রয়েছে আপনার? 140 মার্ক। আগে যারা চাকরি করতো বা আগে যারা চাকরি নিছে, ঠিক আছে, আগে যারা চাকরি নিছে ব্যাংকে, তাদের তখন ম্যাথে একটু বেশি মার্ক ছিল, তাই চাকরি নেওয়াটা সহজ হয়েছে। আর ম্যাক্সিমাম স্টুডেন্টের আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো ইংলিশে আমাদের একটু প্রবলেমটা হয়, হ্যাঁ। আপনি যদি ইংলিশ ভালো করতে চান তাহলে অবশ্যই আমার সাথে লেগে থাকবেন। আপনি যদি প্রিলি পাস করতে পারি তাহলে রিটেনে, দেখেন ইংলিশে যদি একটু কৌশলে পড়া যায় 140-এর মধ্যে এখান থেকে 100 ± 100 মার্ক তোলা যাবে, কেমন? প্লাস মাইনাস কি? +- 100 মার্ক এখান থেকে মোটামুটি সবাই আমরা তুলতে পারবো। তাহলে দেখেন এখান থেকে 100 মার্ক যদি আমরা তুলি, আর ম্যাথ থেকে 30-40 মার্ক যদি থাকে, এখান থেকে কিন্তু 15 অথবা 20 মার্ক আমরা পাবো। তাহলে ম্যাথে আমরা কত পাবো? 15 অথবা 20, ফুল মার্ক পাওয়া যাবে না। 15 20, আপনি 15ই ধরেন, তাহলে 15 আর এদিকে 100, তাহলে 115। তাহলে 115 যদি হয়, আর জিকে থেকে আপনি ধরেন 5 বা 7, আচ্ছা 10ই ধরলাম। তাহলে আমরা আসেন ইংলিশে যদি ধরি 100, ইংলিশে 100, তারপরে হচ্ছে আপনার ম্যাথ, ম্যাথে আমরা ধরলাম 15, কম করে ধরি। আর হচ্ছে জিকে, জিকে যদি আমরা ধরি হচ্ছে 7 8 বা 7ও ধরি, তাহলে এবার যোগ করেন তো কত হয়। দেখেন 115 আর 7, 122, কত হচ্ছে? 122, টোটাল হচ্ছে আমাদের কত? 122। তো 122 পেলে এবার সিনিয়র অফিসারের যে যে ইয়াটা রয়েছে 2025 সাল ভিত্তিক 1554, কত? 1554টা পোস্ট আছে। তো আশা করতেছি এখানে 100 থেকে 110, 100 কত? 10 প্লাস মাইনাস যদি কারো মার্ক থাকে, 110 প্লাস মাইনাস যদি কারো মার্ক থাকে তাহলে এবার সিনিয়র অফিসারে সে একটা পোস্ট পাবে। আর যদি আপনি মেরিট লিস্টে 100 থেকে 150 বা 200-এর মধ্যে থাকতে চান তাহলে আপনাকে কি 130 টার্গেট নিতে হবে। কত টার্গেট? 130। 130 যদি নাও হয় কমপক্ষে 125 পাইতে হবে, তাহলে মেরিট লিস্টে আমরা কোথায় থাকতে পারবো? মেরিট লিস্টে 100 থেকে 150 বা 200-এর মধ্যে থাকতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে টোটাল বিষয়। তাহলে ফোকাস দিতে হবে কার উপরে? ইংলিশের উপরে। ফোকাস দিতে হবে কার উপরে? ম্যাথের উপরে। তো আশা করি আপনারা সাথে থাকবেন। আপনাদের যদি উৎসাহ ভালোবাসা পাওয়া যায় তাহলে আমাদের এই কোর্সটা চলমান থাকবে, হ্যাঁ। আর আপনারা যারা নিশ্চিত পিলি পাস করতে চাচ্ছেন, অর্থাৎ 25 সাল ভিত্তিক পরীক্ষা দিবেন জীবনের প্রথম, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং তাদেরকে নিয়ে আমরা একটা পিলি মিশন গ্রুপ খুলবো।
অলরেডি খোলা হয়েছে, আমার একটা গ্রুপ চলমান আছে, ঠিক আছে, সেখানে 150 মেম্বার রয়েছে। হুম। সেই 150 মেম্বারকে আমরা আমরা ওখানে প্রতিদিন কতটুকু বাংলার জন্য কি পড়বে, কোন কোন পড়াগুলো পড়বে, বিভিন্ন পেপার কাটিং, তারপরে আর্গুমেন্ট রাইটিং সহ পিলির পাশাপাশি আমরা সেই বিষয়গুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তো আপনারা যারা দেখতে ইচ্ছুক এবং আমাদের সাথে আহ এক ভাই লিখেছেন, জাকির স্যারের কোর্সে আপনি কি আর ইংলিশ ক্লাস নেবেন না স্যার? আপনার পড়ানো মিস করি। হ্যাঁ ভাইয়া, আমিও মিস করি আপনাদের। মুশফিকুর রহমান ভাইয়া, ধন্যবাদ। আমার এই পেজে রেগুলার ক্লাস হবে। হ্যাঁ, জাকির স্যার হয়তো জাকির স্যারের সাথে আমার ক্লাস বিষয়ে আর কথা হয়নি। স্যার ভালো জানেন কি করবেন। তবে আমি ফ্রিতে আপনাদের সাথে এই পেজে প্রতিদিন ক্লাস দিব। আমার একটা রুটিন করা আছে, আপনি একটু পেজে গেলে রুটিনটা দেখতে পাবেন। সপ্তাহে হচ্ছে আমাদের যে এখানে ক্লাস রুটিনটা আছে, আমি আপনাকে একটু বলি। আমরা 5 দিন সপ্তাহে ক্লাস নেবো এখানে। কয়দিন নেবো ভাইয়া? 5 দিন। এটা তো তাহলে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম, আর আমাদের কত পেতে হবে একটা জব ইনশিওর করতে হলে। এবার আসেন, আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো, আমরা শনি, সোম এবং বুধ, এই 3 দিন নিব হচ্ছে ইংলিশ। এই 3 দিন নিব কি? ইংলিশ ক্লাস নিব। ক্লাসটা শুরু হবে 9টা থেকে 11টা পর্যন্ত চলবে। 9টা থেকে কত? 11টা পর্যন্ত চলবে এই 3 দিন। 9টা থেকে 11টা। আচ্ছা, আর রবি মঙ্গল রবি মঙ্গল এই 2 দিন হবে হচ্ছে ম্যাথ ক্লাস। ম্যাথ ক্লাস এটাও চলবে 9টা থেকে 11টা পর্যন্ত। এখন প্রশ্ন হলো, বৃহস্পতিবার হলো ছুটির দিন, হ্যাঁ, ডে অফ মানে কি? ছুটি। বৃহস্পতিবার থাকবে আমাদের ছুটি। আর শুক্রবার, একটু খেয়াল করবেন ভাই বোন আমার, শুক্রবার আমি একটা স্পেশাল ক্লাস দিব প্রতি শুক্রবার। স্পেশাল, শুক্রবার স্পেশাল ক্লাস। এই ক্লাসটা হবে দুপুর 3টা থেকে। এই যে আমাদের এখানে ম্যাথ একদিন কম পড়ছে না, দেখেন রবিবার মঙ্গলবার 2 দিন হয়েছে, এই দিনকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এখানে ম্যাথ ক্লাস দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন ক্লাস দিব? ম্যাথ ক্লাস দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন ক্লাস দিব? ম্যাথ ক্লাস দিব দুপুর 3টায়। এখানে দিব হচ্ছে ম্যাথ ক্লাস। তাহলে কিন্তু দেখেন 3 দিন হয়ে গেল। আর রাত 10টায় থাকবে ছোট্ট একটা পরীক্ষা, যে সারা সপ্তাহে যতটুকু আমরা পড়লাম এর উপরে 10 মার্কের বা 20 মার্কের বা 15 মার্কের কোশ্চেন সেট করে দিব, গুগলে আপনার পরীক্ষা দিবে। এইভাবে আমরা কোর্সটা আগাবো, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে লাইভটা তাহলে রাখতে চাচ্ছি, 9টার সময়, 11টা বাজে অলরেডি। প্রিয় ভাই বোন আমার, ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আর যারা পিলি কমপ্লিট করতে চাচ্ছেন, যে না, যে কোনো মূল্যে আমার পিলি পাস করতে হবে, পিলি পাসের জন্য আমরা 2 মাসের একটা টার্গেট নিয়ে নিব ঈদের পর থেকে। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে, সেখানে আপনাদেরকে অ্যাড করব। যাবতীয় ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালস গুলো আছে পিলি পাস পাস করার জন্য, সব ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিব। আর হচ্ছে রেগুলার ফ্রি ক্লাস এটা চলতেই থাকবে, হ্যাঁ। তো ভালো থাকবেন সবাই। পেজটা একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। প্রতিদিন দেখা হবে আপনাদের সাথে ম্যাথ এবং ইংলিশ নিয়ে, ঠিক আছে? যে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর হচ্ছে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। মুশফিকুর ভাই, জাকির স্যার আমার খুব প্রিয় একজন মানুষ, ওনাকে আমি ভালোবাসি, ভালোবাসবো। আসলে সত্যি কথা বলতে, মানুষের চলার পথে অনেক সময় অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। একটা জিনিস অনেক সময় অন্যভাবে ডাইভার্ট হয়ে যায়। যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে কোনো ভাবে হয়েছে, ওইটা হইতেই পারে। তো আসলে সত্য বিষয়টা সত্যই থাকে সবসময়, হ্যাঁ। তো যাই হোক, ভালো থাকবেন। আর আমার পেজে ক্লাস হবে রেগুলার, আপনারা ক্লাসগুলো দেখবেন। আপনাদের যারা খুব কাছের মানুষ রয়েছেন, বন্ধু বান্ধব, সবাইকে ক্লাসে লিঙ্কটা দিয়ে দিবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।